নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। রাত পোহালে আগামীকাল বীরভূমে দুদিনের জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রশাসনিক প্রধানের জেলা সফরকে ঘিরে গোটা বীরভূম জুড়ে সাজো সাজো রব। যুদ্ধকালীন তৎপরতায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব। শনিবার অন্ডাল এয়ারপোর্ট থেকে সড়ক পথে বীরভূমের শান্তিনিকেতনে পৌঁছবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শান্তিনিকেতন বরাবরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত প্রিয় ভালোবাসার জায়গা। এদিন রাত্রেই আমার কুটির রাঙ্গাবিতান সরকারি রিসর্টে থাকবেন মুখ্যমন্ত্রী। রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বীরভূমের সদর শহর সিউড়িতে। সিউড়ির চাঁদমারি মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মসূচিতে যোগদান করবেন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি হিসেবেই পরিচিত ডেউচা পাচামি কয়লা খনি প্রকল্পের জন্য জমিদাতাদের সরকারি নিয়োগপত্র তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। অনুষ্ঠান শেষে সিউড়ি থেকেই আকাশপথে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। দেখুন পুরো বিস্তারিত। দেখুন, এখানে সিউড়ি, বোলপুর, রামপুরহাট বলে কিছু নেই। সভা উনি করেন, উনি ভেন্যু বাছেন, উনি ঠিক করেন কোথায় করবেন। তাই সিউড়িতে ঠিক করেছেন। সিউড়ি আমরা সবাই চেষ্টা করছি যাতে এই সাকসেস মিটিংটা, সভাটা সাকসেস হয়। এখনো পর্যন্ত কি কর্মসূচি রয়েছে? কর্মসূচি কালকে আসছেন, উনি রাত হয়ে যাবে ঢুকতে। পরশু দিন এখানে সভা করে উনি বেরিয়ে যাবেন। জয়নগর থানার ভারপ্রাপ্ত আধিকারিকের উদ্যোগে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের হাতে তুলে দিলেন উপহার। জয়নগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক পার্থসারথী পালের উদ্যোগে জয়নগর থানা এলাকায় একাধিক স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর হাতে জলের বোতল ও একটি করে পেন তুলে দেওয়া হলো। পুলিশের মানবিক মুখ দেখে খুশি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের থেকে অভিভাবকেরা। বারুইপুরে বাজি তৈরি করতে গিয়ে বিস্ফোরণে গুরুতর জখম 2 ব্যক্তি। বারুইপুরে চম্পাহাটি বাজিপোড়ায় বিস্ফোরণ, ঘটনাস্থলে পুলিশ। এলাকাবাসীর অভিযোগ, হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনতে পায় গ্রামের মানুষজন। ঘটনাস্থলে গিয়ে দেখেন দুজন আগুনে পুড়ে আহত অবস্থায় পড়ে রয়েছে। সেখান থেকে তাদের দুজনকে উদ্ধার করে কলকাতা চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গ্রামের বাসিন্দাদের অভিযোগ, সেখানে বাজি বাঁধার কাজ করছিল দুজন। ঘটনার তদন্তে বারুইপুর থানার পুলিশ। বারুইপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক বলেন, বারুইপুর চম্পাহাটি হালাল বাজি পড়াতে বাজি তৈরি করছিল, সেই সময় গুরুতর বিস্ফোরণ ঘটে। কি করে এমন ঘটনা ঘটল, সমস্ত বিষয়ে তদন্ত চলছে। এই পাড়ার আশেপাশের লোকেদের থেকে শুনলাম এই জায়গাটা পুরো ফাঁকা ছিল, সবে বাড়িটা নতুন করছে, সেট টেটগুলো নতুন হচ্ছে। আচ্ছা, এর মধ্যে একটা ছেলে নাকি কালকে রাত থেকে গন্ডগোল করছিল, সেই এখানে এসে মশলা টসলা নিয়ে কিছু একটা করছিল। আচ্ছা, এটা কার বাড়ি? এটা বাড়ি সুকুমার অধিকারী। আচ্ছা, তারপর কি হয়? উনি লোক নিয়ে এসেছিলেন? না 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 না, উনি জানেনও না। আচ্ছা, যে যার বাড়ি সে জানে না, এটা এরকম খোলাই পড়েছিল। তারপর কি হলো? হঠাৎ দিয়ে একটা শব্দ পেলাম হালকা দম করে, তারপরে আমরা সব আসার পরে দেখছি দুজনেই সরে চলে গেছিল। তারপরে শুনলাম সব হসপিটালে নিয়ে গেছে। একজনের নাম কি? অমর বিশ্বাস। আরেকজনের নাম? আরেকজনের নাম হচ্ছে সুদীপ নাকি, সুদীপ নাইয়া।
বোলপুর সন্নিকটে শিয়ানে বাউল বিতান উদ্বোধন হতে চলেছে। বীরভূমের বোলপুর সন্নিকট শিয়ানে উন্মোচন হতে চলেছে যা চকচকে বাউল বিতান পর্যটক নিবাসের। ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পেয়েছে শান্তিনিকেতন, গর্বিত আপামোর বাঙালি। যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুর আর বোলপুর শান্তিনিকেতন দেশ বিদেশের মানুষের কাছে দুটি নামই যেন সার্থক। দেশ বিদেশে পর্যটকদের কাছে বেশ পরিচিত এখন বোলপুর শান্তিনিকেতন। রবীন্দ্র স্মৃতি বিজড়িত এই জায়গা বাঙালির কাছেও বরাবরের প্রিয়। এই সবই খ্যাতি অর্জন কবিগুরু রবীন্দ্রনাথকে ঘিরেই। রবীন্দ্রনাথ ঠাকুর 12 বছর বয়সে বাবা মহর্ষি দেবেন্দ্রনাথের সঙ্গে এই মাটিতে পা দিয়েছিলেন বালক রবি। তারপর তার হাত ধরেই ক্রমেই এই জায়গা ঐতিহাসিক খ্যাতি অর্জন করে। পর্যটকদের কাছে শান্তিনিকেতন অন্যতম প্রিয় পর্যটন কেন্দ্র। অন্তর্দেশীয় পর্যটকদের আগমনের অন্যতম, পাশাপাশি বিদেশি পর্যটকদের সংখ্যার দিক থেকেও এগিয়ে। দূর দূরান্তের পর্যটকদের কথা মাথায় রেখেই বোলপুর শান্তিনিকেতন থেকে 5 কিলোমিটারের দূরত্বে শান্ত স্নিগ্ধ পরিবেশ শিয়ানে গড়ে উঠেছে বাউল বিতান পর্যটন কেন্দ্র। এই বাউল বিতানের ভিত্তি স্থাপন করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2021 সালে এই প্রকল্পের কাজ শেষ হয়েছে 2023 সালে বলে জানা যায়। এই বাউল বিতান প্রকল্প কেন্দ্র প্রায় 10 একর জমি নিয়ে তৈরি হয়েছে। খরচ বাবদ প্রায় 19 কোটির মতো। এখানে রয়েছে 62টি কটেজ, পাশাপাশি আরও ব্যবস্থা রয়েছে 100 জনের মতো কফি বা চা বসে খাওয়ার মতো জায়গা। এই বাউল বিতান প্রকল্পটি বীরভূম জেলা পরিষদের তত্ত্বাবধানে তৈরি হয়েছে এমনটাই জানাচ্ছেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। তবে আশা করা যাচ্ছে প্রকল্পটি জেলা সফরে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করবেন। বাউল বিতানের জানা যাচ্ছে এই সূত্র মারফত। এবং সম্ভবত সোনালী বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বীরভূম সফরে আসবেন তার শুভ উদ্বোধন হবে। এটা বাউল বিতান নামে পরিচিত। এর আগেও বাউল বিতানের একটা কর্মকাণ্ড আমাদের জয়দেব ওখানে হয়েছে, ওখানে আছে। এখানে প্রায় 62টা মতো কটেজ আছে। 100-র ওপর বাউলরা ওখানে বসে চা থেকে শুরু করে সব কিছু বসে আলাপ আলোচনা করতে পারবে। এটা বীরভূম জেলার বীরভূমবাসীর কাছে একটা বিশাল বড় পাওনা বলতে পারেন। জয়দেবে যেমন বাউল থেকে শুরু করে সমস্ত শিল্পীদের জন্য ওখানে ব্যবস্থা করা হয়েছে, সঙ্গে সঙ্গে আমরা বোলপুর সংলগ্ন এরিয়া শিয়ান অর্থাৎ নানুর বিধানসভার মধ্যেও এই ধরনের কর্মকাণ্ড যে তিনি করেছেন সোনালী বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগে নেওয়া হয়েছে, এটা বীরভূমবাসীর কাছে বড় পাওনা। লালমাটির বীরভূমে তার জন্য সোনালী বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নতমস্তকে প্রণাম জানাই। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, বোলপুর। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস পালিত সিউড়িতে আজ থেকে 35 বছর আগে 1989 এর মাকড়ি সপ্তমীর দিনে সিউড়ি বিবেকানন্দ পল্লীতে প্রতিষ্ঠিত হয়েছিল সিউড়ি সরস্বতী শিশু মন্দির। আজ 16 ফেব্রুয়ারি মাকড়ি সপ্তমীর দিনে 36তম প্রতিষ্ঠা দিবস পালিত হলো মহাসমারোহে। অতিথি বরণ, ধ্বজোত্তোলন, রাষ্ট্রবন্দনা ও উদ্বোধনী সঙ্গীতের পরে হলো ছদ্মবেশ প্রতিযোগিতা। বক্তব্য রাখলেন শিশু মন্দিরের প্রতিষ্ঠাতা সম্পাদক বিশ্বনাথ চক্রবর্তী, বীরভূম বিবেকানন্দ সেবা ও শিক্ষা বিকাশ সংঘের সভাপতি স্বপন সেনগুপ্ত, প্রধান আচার্য শেখর সেনগুপ্ত প্রমুখ। বার্ষিক পুরস্কার দিলেন প্রধান অতিথি তথা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক উৎপল দাস, সম্পাদক অনাদিনাথ চট্টোপাধ্যায়, নবকুমার চৌধুরী, বিশ্বনাথ দে সহ অন্যান্যরা। আমরা লক্ষ্য করছি
বিভিন্ন জায়গায় বহু যুবকের সঙ্গে কথা বলছি, তারা সন্তান মোহাম্মদ আমিন নাশিদ ও পতিত পাবন বৈরাগ্যর রিপোর্ট, ভয় টিভি সিউড়ি। ভোটার সচেতনতামূলক অনুষ্ঠান সিউড়িতে। বীরভূম নির্মলা সেবা শিক্ষা বিকাশ সোসাইটির উদ্যোগে এবং জেলা নেহরু যুব কেন্দ্রের আর্থিক সহযোগিতায় সিউড়ি 1 নম্বর ব্লকে প্রত্যন্ত গ্রামগুলিতে 10/2/2024 থেকে 20/2/2024 পর্যন্ত 10 দিন ধরে ইন্টেনসিভ ভোটার অ্যাওয়ারনেস ও রেজিস্ট্রেশন ড্রাইভ কর্মসূচি পালন করা হচ্ছে। আজ ভোরকুনা গ্রামের ভোরকুনা সমবায় কৃষি উন্নয়ন সমিতির সভাকক্ষে এলাকার যুবক যুবতী এবং কিশোরদের নিয়ে একটি ভোটার সচেতনতামূলক আলোচনা সভা হলো। উক্ত সভায় 40 জন উপস্থিত ছিলেন ভোরকুনা সমবায় ব্যাংকের ম্যানেজার অজিত চৌধুরী মহাশয়। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।